নীলটা ওই সাদা রঙের সাথে মিক্সার করে যখন মারবো তখন মোটামুটি একটা আকাশি কালার আসবে। আর এখন লাঞ্চের টাইম হয়ে গেছে আর নিচে যে রঙগুলো পড়ছিল ফ্লোরের মধ্যে উপর থেকে, আজকে মোটামুটি আকারে অনেকগুলা কাজ হয়েছে। 6টা রুমের ছাদ। এখন রং ছোট বালতির মধ্যে ডাইলা নিয়ে নিছি বড় বড় ড্রাম থেকে। এই হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর এখন যাইতেছি কাজে। এখন বাজে হচ্ছে সকাল 8:40। তো রোয়ানা দিয়া দিছি বাড়ি থেকে। নাস্তা বেশি কিছু খাই নাই, শুধু 2টা কলা খাইছি আর 1 গ্লাস পানি খাইছি। দোকানে গিয়া নাস্তা করতে হবে। তো দেখি একটা চা খাবো, সাথে যদি রুটি পাই বা সিঙ্গারা টিঙ্গারা পাই খেয়ে নিব। তো এখন রওনা দিয়ে দিছি। আর ধান খেতের অবস্থা দেখেন, এটার মধ্যে ধানই বের হয় নাই আর পাশের ধান খেত পাইকেও যাইতেছে। তো এই হচ্ছে অবস্থা। আর বাড়ি থেকে নামার সময় মাকড়সার আঁশ মুখের মধ্যে ভরে গেছে। আর সকালের সূর্যের আলোটা যখন গায়ে লাগে, শরীরের মধ্যে পড়ে, তখন অনেক তাপ লাগে। মনে হইতাছে ডাইন সাইডটা পুইরা যাইতেছে, কারণ সরাসরি পূর্ব দিক থেকে তো সূর্যের আলোটা পড়তেছে। আর দুপুরের আলোটা যখন লাগে তখন মনে হইতেছে চেহারা আর এই থুতার নিচে সবকিছু মানে জ্বলে, আগুনের তাপ লাগে এরকম। কিন্তু সকালের এটা এই হঠাৎ করে শরীরের মধ্যে লাগে তো গরমটা বেশি লাগে, তাপটা বেশি লাগে। আর বিকালের এটা ওই শরীরের মধ্যে সয়ে যায়, কারণ ওইটা কোনো সমস্যা হয় না, কারণ সারাদিনের এই সূর্যের তাপ শরীরের মধ্যে লাগতে লাগতে বা হালকা পাতলা যতটুকুই লাগে, বিকালেরটা আর শরীরের মধ্যে তেমন লাগে না। কাজে চলে আসলাম আর এখন ছাদের মধ্যে প্রথম রং মারা হবে। কালকে তো ঘর সমাজে করছিলাম, আজকে এই যে হোয়াইট কালার রং নেরো লাগছে, মাত্র বানানো হয়েছে ওই যে 1 বালতি। তো এইগুলো এখন ছাদের মধ্যে মারা হবে। তার আগে এসিটাকে পলিথিন দিয়ে ঘুরতে হবে, সেই জন্য টেবিলটা ওই রঙে নিয়ে যাবো, নিয়ে আসি না এসিটাকে আগে বুঝে নিই, মুহূর্তে এসির মধ্যে রঙের ফোটার দাগ লেগে যায়। এই হচ্ছে এখন বর্তমান অবস্থা। এই যে পলিথিন লাগিয়ে নিয়েছি। ভাই সাব, এই যে সাদা রংটা মারতেছি, এটা আসলে ওই নীল কালার রংটা বা সবুজ কালার রংটা কাভার করতে পারতেছে না। এই জন্য একটা উজালা নীলের বোতল আনতে চাইতেছি। নীলটা ওই সাদা রঙের সাথে মিক্সার করে যখন মারবো তখন মোটামুটি একটা আকাশি কালার আসবে। তো দেখা যাক কি হয়, আগে বোতলটা নিয়ে আসি। আর একটা নীলের বোতল নিয়ে নিয়েছি, এই যে কেয়া। তো দেখি এটা দিয়া কতটুকু কালার আসে বা কি হয়। এই হচ্ছে আমার বর্তমান অবস্থা। এই প্রত্যেকগুলা কানে আমি কেটে দিতেছি রঙের, এই পজিশনটা বাকি আছে। এই যে রঙের ডিব্বা, এখানে একটা হোল্ডার আছে, এটা এইমাত্র কাটলাম কানেটা। আর এইগুলো এখন শেষ করলাম। এই রংটা ফ্রেশটা ডাইখা দিয়েছিলাম টিন দিয়ে, তারপরেও সাদা সাদা রং যেটা দেখা যায় যেটা পাওয়ার সাফ পাউডার। তো করি, শেষ করি। দেখেন এখন কোথায় বসে আছি, কাজ করতে গিয়ে কত রিস্ক। এই যে বাইরের দেওয়ালটা রং দিতে গিয়ে আমি এখন বসে আছি একেবারে কোনো সেফটি নেই, কোনো সেফটি নেই, একেবারে সেফটি ছাড়া চালের উপরে বসে আছি। আর একটা আতা ফলের গাছ থেকে এইমাত্র পারছি। আর এখন লাঞ্চের টাইম হয়ে গেছে আর নিচে যে রঙগুলো পড়ছিল ফ্লোরের মধ্যে উপর থেকে, যে পানি দিয়ে ধুয়ে দিছি, তেনা দিয়ে মুছে দিছি গোসা দিয়ে। তো এখন খাবার খাওয়ার জন্য বাড়িতে যাব, অথবা মার্কেট থেকে সিঙ্গারা বা ঠান্ডা কোনো কিছু একটা খাই নেব। বলতে পারি না আজকে আর কাজ আছে কিনা, তো দেখা যাক কাজ হয় কিনা আজকে। আর আজকে মোটামুটি আকারে অনেকগুলো কাজ হয়েছে। 6টা রুমের ছাদ ফিনিশিং, সাইড কাটা ফিনিশিং, তারপর ছাদের বাহির সাইডটা এই রুমও ফিনিশিং, কিচেন রুম। তারপরে ছাদের বাহির সাইডটা হয়েছে
এই সিঁড়িগুড়ার রুমও হয়েছে, তাছাড়া সিঁড়িগুড়ার নিচেও হয়েছে। মোটামুটি আজকে অনেক কাজ আগে গেছে। এখন বাজে হচ্ছে দুপুর 2টা 10। এর ভিতরে অনেকগুলো কাজ একদম ফিনিশিং হয়ে গেছে। তো কালকেও বন্ধ থাকবো, কালকে ঢাকা যাব। পরের দিন বিয়ার দাওয়াত আছে, 2 দিন গ্যাপ থাকবে। তৃতীয় দিন শনি রবি মঙ্গলবারে এখানে আসবো কাজের জন্য। তো দেখা যাক আজকে কতটুকু শেষ করে যাইতে পারি। ওই গাইস 4টা আতা ফল পারলাম, শরীর চকলেট আছে এই যে এই গাছ থেকে, এদিক দিয়ে উঠছি, এই দিক দিয়ে, তো এই 4টা পারলাম। তো 4টার মধ্যে একটা বাদরে একটু ডুলা করে লাইছে, এই বাদরে না কামা করছে সেটা বলতে পারতেছি না। তো 4টা এখন রাখি। আর নাস্তা করে এসে পড়ছি, 6টা সিঙ্গারা আর একটা জিরা পানি খাইছি, 55 টাকা বিল হয়েছে। তো এখন এই 4টা রাখি। আর সকালে যে সাইড বিটগুলো মারছিলাম রং, এটি আরেক কোট করে আরেকটা মারতে হইব। তো তাড়াতাড়ি করে মারি, এবং বিকালে একটা ফুটবল ম্যাচ আছে, যাইতে হইব তাড়াতাড়ি। আর এখন রং ছোট বালতির মধ্যে ডাইলা নিয়ে নিছি বড় বড় ড্রাম থেকে। এই সাদা রঙের মধ্যে নীল মিশানো হয়েছে, যার ফলে কালারটা একটু লাইট লাইট লাগতেছে। এই যে একটান করে বিমের মধ্যে মারছিলাম, এই বিমগুলার মধ্যে মারছিলাম বিটগুলাই। আর এখন বাজে রাত্র 7:30 সন্ধ্যা। তো আইসা ফ্রেশ ট্রেশ হয়ে গোসল টোসল দিয়া খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি, একটু রেস্ট নিলাম, শরীরটা অনেক অনেক ক্লান্ত লাগতেছিল। তো এখন বের হয়ে গেছি, মার্কেটের দিকে যাইতেছি। কালকে সকালে ঢাকা যাইতে হবে, ঢাকার প্রস্তুতি নিতে হবে, সে বিষয়ে একটু আলাপ আলোচনা করব আমরা। তো যাই মার্কেটে গিয়ে চাটা খাই, আড্ডা দিই, আলাপ আলোচনা করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং।